আর এদিকে দেখুন ট্রাকের চালানে লেখা প্লাস্টিক ব্যাগ, কিন্তু সেই প্লাস্টিক ব্যাগের আড়ালে আসলে হয়ে যাচ্ছে আলু পাচার। একদিকে আলু ভিন রাজ্যে পাঠানোর নিষেধাজ্ঞা রয়েছে রাজ্যের, কিন্তু তাতেও কি ট্রাক আটকালো ঝাড়খণ্ড সীমানায়, আর সেই ট্রাকে প্লাস্টিকের নামে প্লাস্টিকের আড়ালে হয়ে যাচ্ছিল আলু পাচার। আসলে আমরা কথা বলি, আমাদের প্রতিনিধি দীপক রয়েছেন সঙ্গে। দীপক, ঝাড়খণ্ড সীমানায় যে ট্রাক আটকানো হলো সেখানে কত আলু এভাবে প্লাস্টিক ব্যাগের আড়ালে পাচার হওয়ার তোড়জোড় চলছিল? দেখো, একেবারে যখন ১৯ নম্বর জাতীয় সড়কে আলুর ভিন রাজ্যে যাবে না তা নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, পুলিশের কড়া নজরদারি, তখনই আলুর কালো কারবারিরা এবার পথ বদলালো এবং তারা পদ্ধতি বদলালো। বারাবণী থানার অন্তর্গত গৌরাণ্ডি যে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত এলাকা রয়েছে, সেই এলাকাতে এবার আলু পাচারকারীরা তারা পদ্ধতি বদলে পরে আলু পাচার করার চেষ্টা করছিল, কিন্তু তা রুখে দেয় বারাবণী থানার পুলিশ। প্লাস্টিকের আড়ালে হচ্ছিল এক রাত নিষেধাজ্ঞা জারি আলু, তখন কিন্তু আলুর চালান না নিয়ে প্লাস্টিকের চালান নিয়ে পরে তারা পুলিশ যখন তাদের গাড়ি আটকায় তখন তারা প্লাস্টিকের চালান দেখায়, তাতে চালক সন্দেহ হয় চালকের উপরে পুলিশের এবং চালক এবং খালাসিকে গাড়ি থেকে নামিয়ে যখন তাদের লরিতে তল্লাশি চালানো হয় তখন সেই লরি থেকে ৫১০ বস্তা আলু উদ্ধার হয়। অর্থাৎ প্লাস্টিকের চালান নিয়ে পরে আলু পাচার করা হচ্ছিল এক রাজ্য থেকে অন্য রাজ্যে। ইতিমধ্যেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে, লরির চালক এবং খালাসিকে, এবং এই পাচার চক্রের সঙ্গে আরো কারা কারা জড়িত রয়েছে তাদের খোঁজে যেমন একদিকে সন্ধান শুরু করেছে, অন্যদিকে ঘটনা